উচ্চ মাধ্যমিক এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তুমি যদি মনে করো 100 পেতে চাও অবশ্যই তুমি পেতে পারো। আর এই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা এতটাই সহজ এবং খুব সহজে কিন্তু কমন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তখন প্রথমে আমি কিন্তু তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা নেওয়ার কথা কিন্তু বলেছিলাম এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে অলরেডি একাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট করেছো। এবার তোমাদের দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সামনে হাজির করেছি আজকের এই ভিডিওতে এডুকেশনে শেষ রাতের পরীক্ষা প্রস্তুতির জন্য কোন প্রশ্নগুলো একদম মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এডুকেশন সাবজেক্টটা দেখি, বিগত বছরের যদি প্রশ্নপত্রগুলো একটুখানি ঘাঁটি তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি এক একটা চ্যাপ্টার থেকে একটা বা দুটো প্রশ্ন আছে, যেখান থেকে এই বছর এই প্রশ্নটা পড়লে আগামী বছর ওই প্রশ্নটা পড়ার দরকার নেই, ঠিক অন্য যে প্রশ্নটা আছে সেটা কিন্তু পড়লেই তোমাদের কিন্তু হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসছে। এখন তুমি যদি ভালো করে বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করো, তুমি তোমার সাজেশনটা কিন্তু নিজেই কিন্তু তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সময়টা তোমাদের এখন হাতে নেই। তোমরা টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করেছো, আমি নিজে টেস্ট পেপারটা ভালো করে যাচাই বাছাই করেছি, বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে যাচাই বাছাই করেছি, করে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যাদের টেনশন এবং চিন্তা হচ্ছে সেই টেনশন চিন্তা মুক্ত করার জন্য তোমাদের সামনে তুলে ধরছি আজকে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মাত্র কয়েকটা প্রশ্ন। আমি খুব ছোট্ট করে বলে দিই দু একটা বিষয়। এবং আমাদের ভারতের যে উচ্চশিক্ষা কমিশন, তারপরে মুদলের কমিশন, তারপরে আমাদের যে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি, এখান থেকে তোমাদের দুটো তিনটে প্রশ্ন আসে, যার ভিতরে তুমি যদি মোটামুটি 3টে থেকে 4টে প্রশ্ন পড়ে যাও সেই দুটো তিনটে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমরা দেখছি ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ, তার ভিতরে প্রত্যেকবার একটা স্তম্ভ পরীক্ষায় আসে। এখান থেকে মাত্র দুটো স্তম্ভ খুব ভালো করে দেখে যাবে, সেটা তোমাদের পরীক্ষায় চলে আসবে, তার ভিতরে একটা। এছাড়াও আমাদের যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা রয়েছে, বয়স্ক শিক্ষা রয়েছে, সর্বশিক্ষা অভিযান রয়েছে, আমাদের শিক্ষায় প্রযুক্তি রয়েছে, এখান থেকেও মাত্র 2 থেকে 3টে প্রশ্ন বলবো, সেখান থেকে তোমরা 100% দুটো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ আমাদের কমন পাওয়ার জন্য শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটাতে সব প্রশ্ন খুঁটিয়ে পড়ার কোনো দরকার নেই, শুধু শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করে যাব। আর আজকের ভিডিওতে যে বড় প্রশ্নগুলো বলবো শুধু সেই প্রশ্নগুলো, একটাও বেশি পড়ার দরকার নেই। এবং ফাইনাল পরীক্ষায় যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে আমার কথাগুলো মিলিয়ে নেবে, প্রশ্নগুলো আদৌ তোমরা কমন পেলে এবং কত সুন্দরভাবে লিখে আসতে পারছো এবং এডুকেশনে তোমরা দুর্দান্ত রেজাল্ট কিন্তু করতে পারবে। এটুক কিন্তু আমার চ্যালেঞ্জ বন্ধুরা থাকলো। আর বেশি কথা বাড়ানো নয়, চলো ফাইনাল পরীক্ষার আগে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমরা বাড়িতে পড়ে ফেলো, একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বন্ধুরা আমরা দেখে নিই ঝটপট করে তোমাদের 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য এডুকেশন থেকে প্রত্যেকটা পার্টে, আমরা কি জানি এডুকেশনের 4টে পার্টে তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে। প্রথম পার্টে তোমাদের একদম প্রথমেই দুটো প্রশ্ন থেকে 4 মার্কের একটা লিখতে হয়। এখান থেকে আমি মাত্র 3টে প্রশ্ন বলবো, যার ভিতরে দুটো কমন পাবে, তোমাদের লিখতে হবে কিন্তু একটা। এবং আমি তোমাকে 100% বলতে পারি এই 3টে প্রশ্নের বাইরে একটা প্রশ্ন তোমার এক্সট্রা পড়ার কোনো দরকার নেই। 1 নম্বর যে প্রশ্নটা আমরা পড়ে নেব, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি লেখো। এই প্রশ্নটা একটাই কিন্তু পরীক্ষা আসবে, এমনই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেজন্য এই প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে পড়ে নাও। 2 নম্বর যদি তোমরা দেখতে চাও মুখবোধে, দেখো আমরা অন্ধদের শিক্ষা পদ্ধতি কিন্তু পরীক্ষা চলে এসছে, সেই জন্য অন্ধদের শিক্ষা পদ্ধতি আমরা এবার পড়বো না, বাকি থাকলে তোমাদের মুখবোধের শিক্ষা পদ্ধতি, এই দুটোর ভিতরে একটা কিন্তু পরীক্ষা আসবে। বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই যে 3টে প্রশ্ন বললাম এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, লিখতে হবে কিন্তু তোমাদের মাত্র একটা। প্রথম প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও, এখান থেকে এটা কিন্তু কমন পাবে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পার্ট থেকে আমরা কি রয়েছে জানি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, এবং রয়েছে তোমাদের ডেলার্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে তার ভিতরে যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসে। দেখো ডেলার্স কমিশনের যে 4টি স্তম্ভ গত বছর পরীক্ষা চলে এসছে, মানুষ হয়ে ওঠার যে শিক্ষা সেটা কিন্তু পরীক্ষায় চলে এসছে। তাহলে এবছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা। ভীষণ গুরুত্ব সহকারে এই প্রশ্নটা পড়ে ফেলো। আমি মনে করছি এবছর 2024 সালে ফাইনাল পরীক্ষায় এই কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা, এটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। এর সঙ্গে তোমরা যদি রিস্ক না রাখতে চাও তাহলে অবশ্যই তোমরা পড়বে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা।
ঠিক আছে, তাহলে কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে এটা সবথেকে গুরুত্ব সহকারে পড়বে। আর একত্র বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে এটা কিন্তু একটু কম ইম্পর্টেন্ট, এটাও তুমি ভালো করে দেখে যাও। ঠিক আছে, 3 নম্বর যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে সেটা হলো শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উপযোগিতা। আমরা জানি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার গত বছর পরীক্ষায় চলে এসেছে, এবছর পরীক্ষায় আসবে তোমার শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর যে পার্ট যেখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। ঠিক আছে, তো চলো এখান থেকে আমরা দেখে নিই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা তোমাদের পড়তেই হবে। 2 নম্বর থার্স্টনের বহুপদন তত্ত্ব চিত্রসহ লেখো। দেখো থার্স্টনের বহুপদন তত্ত্বটা কিন্তু 2023 সালে ফাইনাল পরীক্ষা আসার কথা ছিল, আসেনি, তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের গুরুত্ব লেখো, অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু এই প্রশ্নটা পড়ে যেতে হবে। আর 4 নম্বর পড়বে আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। দেখো এই যে আগ্রহ আর মনোযোগ এই দুটোর ভিতরে একটাকে তোমরা পরীক্ষায় পাবেই, কারণ দেখো গত বছর পরীক্ষায় এসেছে প্রেষণা, তাহলে প্রেষণা আসবে না, এবং তাহলে বাকি থাকছে কি আগ্রহ এবং মনোযোগ। এই আগ্রহ আর মনোযোগটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ, এই দুটোর ভিতরে একটা তোমরা এই বছর ফাইনাল পরীক্ষায় পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে স্পেয়ারম্যানের দ্বিপদন তত্ত্বটা ভালো করে দেখে যেতে পারো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার শিখন আর পরিণমনের পার্থক্য এবং অথবা পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা জানো প্রত্যেক বছর একটা করে অঙ্ক পরীক্ষা আসে, তাই না, যেখানে মিন মিডিয়ান মোড যে কোনো একটা তোমাদের নির্ণয় করতে হয়। এবছর ফাইনাল পরীক্ষার জন্য আমি কিন্তু মিন আর মোড তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে বলবো, যেহেতু গত বছর ফাইনাল পরীক্ষায় কিন্তু মিডিয়ানটা পরীক্ষায় চলে এসছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো পড়ে নাও 3 নম্বর পার্ট থেকে। এবার লাস্ট পার্ট পড়া আমাদের 4 নম্বর পার্ট। এখান থেকে আমরা কি জানি ভারতীয় যে শিক্ষা কমিশন আছে 4টি, বিশ্ববিদ্যালয় কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোটারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি, এই যে 4টি পার্ট, এই 4টে পার্ট থেকে তোমাদের কিন্তু গত বছর সব থেকে বেশি প্রশ্ন চলে এসেছে কোথা থেকে জানো? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালের কমিশন। তাহলে মুদালের কমিশনটা তোমাদের খুব বেশি গুরুত্ব সহকারে পড়ার দরকার নেই। এছাড়া তোমাদের প্রশ্ন চলে এসেছে বিশ্ববিদ্যালয় কমিশন থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য যে সুপারিশ ছিল, এছাড়া নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড পরীক্ষায় চলে এসেছে। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতিতে। তাহলে এবছর পরীক্ষায় যে আসেনি সেটা কোঠারি কমিশন। তাহলে এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য কোঠারি কমিশনটা কিন্তু সব থেকে গুরুত্ব সহকারে তোমাদের পড়ে যেতে হবে। তো চলো বন্ধুরা আমরা পার্ট করে প্রথমে আমরা কোঠারি কমিশনটা দেখবো, যেহেতু কোঠারি কমিশনটা এবছর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে সেটা হলো প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে লেখো, এটাও অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে হবে। এবার আমরা ভাবছিলাম যে এই মুদালের কমিশন থেকে কোনো প্রশ্ন দেবো না, যেহেতু মুদালের কমিশন থেকে 2টো প্রশ্ন তোমাদের এবছর ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, তবুও চলো মুদালের কমিশন থেকে একটা প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের দিচ্ছি। মুদালের কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি, এ প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা লেখো। সপ্ত প্রবাহের ধারণাটা এবছর কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেই জন্য এই প্রশ্নটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। নেক্সট বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোঠারি কমিশন থেকে এই প্রশ্নটা আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আর তোমাদের যে জাতীয় শিক্ষানীতি সেখান থেকে অপারেশন ব্ল্যাকবোর্ড আর তোমার নবোদয় বিদ্যালয়ে চলে এসছে, তাহলে বাকি থাকলো জাতীয় শিক্ষানীতি থেকে যে প্রশ্নটা, সেটা হলো জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। এটাও কিন্তু পরীক্ষায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখো, দীর্ঘ 10 থেকে 15 বছরের শিক্ষকের অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। বিগত বছরের প্রশ্নপত্রগুলো তুমি একটু যাচাই বাছাই করে দেখতে পারো, সেখানে কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু আমার কমন আসে এবং এসছে। এডুকেশনের সমস্ত প্রশ্নই কিন্তু 100% একদম কমন, এবছরও তার কিন্তু ব্যতিক্রম হবে না। সেই জন্য এই প্রশ্নগুলো তোমরা নিঃসন্দেহে ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এর বাইরে একটা প্রশ্ন তোমাদের পড়ার কোনো দরকার নেই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকালে ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাইনাল পরীক্ষায় বাজিমাত তুমিও কিন্তু করে দেখাও।